জিম্বাবুয়ে তো আমাদের প্রিমিয়ার লিগের, আমি মনে করি শাহিনপুকুরের সঙ্গে খেললেও আমাদের জিম্বাবুয়েকে তারা হারিয়ে দেবে। বরঞ্চ আপনি যদি বিশ্বকাপের আগে বড় বড় টিমের সঙ্গে আপনি যদি খেলতেন, সেখানে যদি আমরা সিরিজও হেরে যেতাম, অ্যাটলিস্ট আমাদের প্রস্তুতিটা ভালো হতো, আমরা বুঝতে পারতাম কোন কোন জায়গায় কাজ করলে পরে আমাদের এই বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে ভালো করা সম্ভব। জিততে কার না ভালো লাগে? বড় দলের বিপক্ষে জয়ের এমন সব স্মৃতি রোমন্থন করেই তো কাটে ব্যর্থতার সময়কালে দিন মাস বছরগুলো। কিন্তু কিছু জয় যে আগামীর পথটা অমসৃণ করে দেয়, সে খেয়াল থাকে কজনার। তাই তো হয়ে যায় ভুল, আর তার সবচেয়ে চড়া মাসুল বাংলাদেশকে দিতে হয় বিশ্বকাপের মতো আসরে। আরও হতাশার বিষয়, এই একই ভুল হয় বারবার। কয়েকটা কেস স্টাডি দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। আবার আমরা আমাদের প্লেয়ারদের উপরে ডিপেন্ড করতে পারি না। পিওরলি স্পিন উইকেট বানিয়ে তাদেরকে হারিয়ে আমরা একটু আত্মবিশ্বাস পেলাম যে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। এইরকম আত্মবিশ্বাস, এটা হচ্ছে ফলস আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি করবে। এটা কোনো জেনুইন আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি করবে না। বরঞ্চ আপনি যদি বিশ্বকাপের আগে বড় বড় টিমের সঙ্গে আপনি যদি খেলতেন, সেখানে যদি আমরা সিরিজও হেরে যেতাম, অ্যাটলিস্ট আমাদের প্রস্তুতিটা ভালো হতো, আমরা বুঝতে পারতাম কোন কোন জায়গায় কাজ করলে পরে আমাদের এই বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে ভালো করা সম্ভব। কেস নম্বর 1, সামনেই ছিল 2021 টি20 বিশ্বকাপ। তার আগে মাসখানেকের ব্যবধানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে মিরপুরের মাঠে ডেকে এনে ঘায়েল করার পরিকল্পনা আঁটে টাইগার টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজে 4-1 ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে সেই ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে মিরপুরের উইকেটের মান, যেটা ছিল আধুনিক টি20-র সাথে একদম বেমানান। সেই লড়াইয়ে ওভার প্রতি সর্বোচ্চ গড় রান ছিল 6.5-এরও নিচে। সর্বোচ্চ দলীয় স্কোর বাংলাদেশের, তবে সেটা 7 উইকেটে মাত্র 131। আইসিসির উইকেটে রানের ফোয়ারা ছুটবে সেটা মনে করিয়ে দিয়ে বিসিবির উইকেট চয়েসের তুমুল সমালোচনা সেই সময় হয়েছিল বটে, কিন্তু তাতেও কানে পানি ঢোকে না বোর্ডের। পরের মাসেই যে নিউজিল্যান্ড আসে, তাদের ক্ষেত্রেও একই পলিসির কোলে হলো ঠাঁই। টাইগাররা যে কোনো মূল্যে জিততে চায়, সেটাও 5 ম্যাচের সিরিজ, যেখানে আগেরটার চেয়ে একটা হার বেশি বাংলাদেশের। তবে একই মাঠে বাকি সব একই ছকে সাজানো। একটা ম্যাচে ওভার প্রতি গড় রান কেবল 7 ছুঁই হয়েছে, আবার একই সিরিজে সেটা নেমে গেছে 4-এরও নিচে। গামিনীর উইকেটের এমনই কারিশমা হোম টিমের যে ব্যাটার কিশোর বয়স থেকেই এই মাঠে খেলেছে, তার পক্ষেও বোঝা মুশকিল আনইভেন বাউন্সগুলো। তবে হাইস্ট টিম টোটাল 161, এবং সেটা ছিল ব্ল্যাক ক্যাপদের। বিশ্বকাপের এমন প্রস্তুতির ফলাফল কি হয়েছিল সেটা তো জানাই। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে লজ্জার হার, খোঁড়াতে সুপার 12, আর সেখান থেকেই সবার আগে বিদায়। অথচ যে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে মিরপুরে ডেকে এনে নাকানি চুবানি খাইয়েছিল টাইগাররা, তারাই খেলে ফাইনাল। পরের কেস স্টাডিতেও নিউজিল্যান্ডের নাম আসবে, তবে এবার ফরম্যাটটা ওয়ানডে, যেখানে বাংলাদেশের দখল সবচেয়ে বেশি। আর ঘরের মাঠ হলে তো কথাই নেই, রণক্ষেত্র সেই মিরপুর। বিসিবির জ্ঞান না ফিরলেও থেকে শেখে নিউজিল্যান্ড। ভারতে আয়োজিত বিশ্বকাপ নাকের ডগায় থাকলেও তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় দ্বিতীয় সারির দল, যেটার নেতৃত্বে ছিলেন লকি ফার্গুসন। এর আগে ন্যাশনাল টিমের কোনো ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার কোনো অভিজ্ঞতাই ছিল না তার। কিউইদের তৎকালীন কোচ গ্যারি স্টিডো সেবার আসেননি, কিন্তু বাংলাদেশের তাতে বয়েই গেল। বাজে পিচ বানিয়ে শর্টকাটে ক্রিকেটে বড়লোক হওয়ার লোভে পেয়ে বসে কর্তাদের। তাছাড়া মৌকা বুঝে ওদের হারানো যাবে, ঢেকে ফেলা যাবে আগের সব ব্যর্থতা। এসব ভেবেই দেয়া যাচ্ছিল শান্তির ঘুম, কিন্তু সেই ঘুম ভেঙেই দেখা গেল একই। প্রথম ম্যাচটা পরিত্যক্ত, আর পরের দুটো জিতে নিল কিউইরা। বাংলাদেশের সাধের প্রস্তুতি রূপ নিল হতাশা আর হোঁচটে। সেই বিশ্বকাপটা বাংলাদেশের কেটেছে দুঃস্বপ্নের মতো। 9 ম্যাচে মাত্র 2 জয়, শ্রীলঙ্কা আর আফগানিস্তান ছাড়া সবার সাথে হার। এর পরের কেস জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চলমান 5 ম্যাচের টি20 সিরিজ, যেটা জয়ের কাজ এরই মধ্যে হয়েছে সারা।
কিন্তু প্রশ্ন হলো, যে জিম্বাবুয়ে টি-20-তে চরম বাজে সময় কাটাচ্ছে তাদের বিপক্ষে মাসল পাওয়ার দেখানো কি কোনো কাজের কথা? জিম্বাবুয়ে তো আমাদের প্রিমিয়ার লিগের, আমি মনে করি শাইনপুকুরের সঙ্গে খেললো আমাদের জিম্বাবুয়েকে তারা হারিয়ে দেবে। আর আমরা যদি প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপের আগে এরকম আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ বি টিম এইসব দলকে নিয়ে এসে আমরা জিতে যদি মনে করি যে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করব, টিম বুস্ট আপ হবে, দ্যাট ইজ নট দ্য থিওরি। টিম কতটা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে, তা না হলে আমার 3টা ম্যাচ আমি খেলে ফেললাম, লাস্ট 2 ম্যাচে আমার সাকিব মুস্তাফিজকে কেন দরকার হবে? আমার তো এই ধরনের ম্যাচে আমি তো বরং উল্টো নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেব। পিএইচডির ছাত্র শান্তদের যেন বসিয়ে দেয়া হয়েছে ফের মাধ্যমিক পরীক্ষা দিতে। সেখানে A+ আসছে দেখে তালিও বাজানো হচ্ছে বটে, কিন্তু বাস্তবতা হলো এমন তালি যে চোখের পলকেই গালিতে রূপ নিতে পারে। আর দর্শক থেকে টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড কর্তা সবাই যে কয়েক প্রস্থ কটু কথা শুনিয়ে দেবেন ওই ক্রিকেটারদেরই। ঘড়ির কাঁটা ঘুরবে, ক্যালেন্ডারের পাতা উল্টাবে, আবার একই নীল নকশা নিয়ে হাজির হবে ম্যানেজমেন্ট। ফলাফলও আসবে একই, বদলাবে না কিছুই। খালিদ জামিল, ৭১।